ঢাকার ব্যস্ত নাগরিক জীবনে একটু নির্মল বাতাস আর স্বস্তির খোঁজে মানুষের অন্যতম গন্তব্য ধানমন্ডি লেক। কিন্তু লেকের পানিতে ভাসছে কোরবানির পশুর ভুঁড়ি, এর ওপর পোকার উপদ্রব। লেক পাড়ে পড়ে আছে মাংস কাটার কাজে ব্যবহৃত চাটাই, ঝুড়ি ও নানা আবর্জনা। বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ হাঁটতে ও সময় কাটাতে আসেন এখানে। তবে ঈদের এক সপ্তাহ পরও এমন অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন পরিবেশকর্মী ইবনুল সাইদ রানা। এখন পর্যন্ত কোনো জীবিত সরকার আছে কিনা এই লেকের রক্ষণাবেক্ষণের জন্য, এটা আমার কাছে সন্দেহ। কারণ যদি সিটি কর্পোরেশন থাকতো তাহলে সিটি কর্পোরেশন এটা দেখার কথা ছিল। আজকেও কেন গরুর ভুঁড়ি এই লেকে ভাসবে? আজকেও কেন এই লেকের পাশে গন্ধ বের হবে? লেক পাড়ের বাসিন্দাদের দায়িত্বহীনতার বিষয়টি উঠে এসেছে তার বক্তব্যে। পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি লেক সংরক্ষণে পরামর্শ দেন তিনি। লেকের দুই পারে মানুষ যে আছে তাদেরও এখানে রেসপন্সিবিলিটি, তারাও কেন এটা কেন সহ্য করছে? আমি তো দেখি না কোনো হাউস হোল্ড মেম্বার এখানে এসে প্রতিবাদ করছে যে আমার লেকটা পরিষ্কার না কেন, আমার লেকে ময়লা কেন। তারা তো কোনো প্রতিবাদ করছে না। দরকার হইলে এই লেককে চতুর্পাশে বাউন্ডারি করে টিকিট সিস্টেম করা হোক, তবু এই লেকের পরিবেশ উন্নত রাখতে হবে। এই লেকে এরকম বর্জ্যের বাগার হওয়া কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরেজমিনে দেখা যায় তাকওয়া মসজিদের পেছনের অংশে এখনো পড়ে আছে কোরবানির বর্জ্য। এর পাশ দিয়েই চলাচল করছে সাধারণ মানুষ। লেকের পাড়ে গড়ে ওঠা অস্থায়ী খাবারের দোকানগুলোর আশেপাশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিক, খাবারের প্যাকেট ও অন্যান্য বর্জ্য। পানিতে ভাসছে বোতল, পলিথিন, গাছের কাটা ডালপালা, এমনকি গৃহস্থালির ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী। বাণিজ্যিকভাবে যখন আপনি কোনো কিছু দেখবেন সেখানে অবশ্যই প্রকৃতি ধ্বংস হবে। ঠিক এই ধানমন্ডি লেকটার অবস্থা হচ্ছে এরকম। এখানে দোকানপাট বসে, এখানে বাদামালা বসতেছে এবং পশু যে কোরবানির বর্জ্য কিন্তু এখানে ফেলা হয়েছে। এটা যে এই যে ফেলানোর পরে এখানকার যে দুর্গন্ধ আসতেছে, এটা কিন্তু প্রকৃতিরই ক্ষতি করতেছে, মানুষেরই ক্ষতি করতেছে। সরকারি উদ্যোগ কাঙ্ক্ষিত ফল না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রক্ষণাবেক্ষণের বিষয়টি বিবেচনার আহ্বান তার। এখানে সিটি কর্পোরেশন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এই কাজটা করার জন্য যদি এইটাকেই আমরা প্রাইভেট সেক্টরে দেওয়া যায়, যে রক্ষণাবেক্ষণের জন্য প্রাইভেট সেক্টর থাকবে, তখন ওই প্রাইভেট সেক্টরের কাছে কিন্তু সহজেই জনগণ এবং রাষ্ট্র সবাই তার উপর কর্তৃত্ব করতে পারবে এবং তাকে জবাবদিহিতা প্রতিনিধি দিতে হবে। জবাবদিহিতা যখন নিশ্চিত হবে তখনই এই লেকটা রক্ষা পাবে এবং পরিবেশ বান্ধব হবে। বিশেষজ্ঞদের মতে রাজধানীর তাপমাত্রা বৃদ্ধি, বায়ু দূষণ এবং উন্মুক্ত সবুজ জায়গা সংকুচিত হওয়ার এই সময়ে ধানমন্ডি লেকের মতো প্রাকৃতিক জলাধার ও উন্মুক্ত পরিবেশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, কঠোর নজরদারি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা ছাড়া এ ধরনের পরিবেশগত সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এই প্রাণকেন্দ্রটাকে প্রাণময় রাখাটা অতীব গুরুত্বপূর্ণ এবং আমরা যেন এটা সোচ্চার থাকি। ঢাকার ক্লান্ত মানুষের জন্য ধানমন্ডি লেক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত আশ্রয়স্থল। তাই লেকের প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।